যখনই একটা মেয়েকে বউ করার জন্য যখন খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, আগতি আইবেরিকে ঘটক আপনারা কি বলেন, হ্যাঁ বলছে ঠিক আছে ভাই বেটার তো বিয়ে দিব, কিন্তু বুলেট গাড়ি দিতে পারবে তো, আপাচে দিতে পারবে তো, যদি পারলে তো ঠিক আছে, না পারলে তাহলে ভাই ওইখানে রিশতা করা হবে না। খুব আগতি তার দাম চাইবে। এই ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যখন তোমরা একটা মেয়ে ছেলেকে যখন বউ করে বাড়ি নিয়ে আসার ইরাদা করবে, যখন তোমরা বিয়ে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন যাকে তুমি স্ত্রী বানাবে, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, আল্লাহ রাসূল বললেন ও পুরুষের দল, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে তাকে কবুল পড়ার আগে আগে, বাড়িতে নিয়ে আসার আগে আগে তার যেটা হক মোহর তুমি আদায় করে দাও। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, যাকে তুমি স্ত্রী বানাবে, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, যদি তোমার 10,000 টাকা মোহর হয়, ওই 10,000 কিংবা 5,000 টাকা কিংবা 20,000 টাকার মধ্যে যাকে তুমি বউ বানাবে, নিজ ইচ্ছা মতন খুশি মতো কিছু টাকা যদি মাফ করে দেয়, আল্লাহ বলেন ফাকুলুহু হানিআম মারিয়া, ওই টাকা তুমি বাড়িতে মজা মেরে খাও। কেমন কথা বুঝতে পারলেন না? ধরেন আপনি একটা মেয়ে ছেলেকে বিয়ে করবেন, 10,000 টাকা মোহর ধার্য হলো, এবারে আপনি 10,000 টাকা মোহর কিন্তু আদায় করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন বিনা বলাতে যদি আপনার স্ত্রীটা আপনাকে বলে যে 10,000 টাকা আমাদের মোহর ধার্য হয়েছে, এক কাজ করেন 1,000 2,000 টাকা আপনাকে মাফ করে দিলাম, 3,000 টাকা মাফ করে দিলাম, আল্লাহ বলছেন যেই টাকাগুলি মাফ করলো নিজ ইচ্ছাতে, ওই টাকা তুমি মজা মেরে খাও। এবারে যদি আপনি বাড়িতে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে আসার পর সকাল সন্ধ্যা বলে এই মোহর মাফ করে দে, এই ভালো মানুষ যদি তুই হইস তো আমার উপরে দাগি ধাপ্পা রাখিস না, সকাল সন্ধ্যা তাকে জুতা দেখেছেন, চাপ্পাল দেখেছেন, লাঠি দেখেছেন, এই ভয়ের কারণে যদি আপনার স্ত্রীটা বলে জায়গা তুমি সকাল সন্ধ্যা আমাকে ভয় দেখাচ্ছ, তোমাকে মাফ করে দিলাম, এরকম মাফ হবে? জোরে বলেন হবে? আর একটা কথা বলেন, আপনাদের এলাকাতে যখন বিয়ে হয়, যখন বিয়ের 3 তারিখ হবে, যখন ফাইনাল কথা হবে, ওই টাইমে ওই সময়তে মেয়ের বাবার পক্ষ থেকে ধরেন যে 2 লক্ষ টাকা লেনদেন হলো, এবার ওই টাকার মধ্যে থেকে 5,000 10,000 টাকা যেটা মোহর ধার্য হয়েছে, ওই টাকা থেকে মোহর দেওয়া হয়, এরকম আছে? ধরেন যে মেয়ের বাবার কাছ থেকে আপনি 1 লক্ষ টাকা নিলেন, এবার 10,000 টাকা আপনাকে মোহর আদায় করতে হবে, ওই টাকার মধ্যে থেকে 10,000 টাকা আপনি দিয়ে দিলেন, এরকম হয়? হয় না? হয় যে ভাই, আমার মাওলানা বলছেন হয়। ভাই আমি ফতোয়া দিতে আসিনি, তবে একটা কথা বলছি, আজকে জালসা, আমি যদি বলি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 2,000 10,000 দেন, তো আপনার কাছে টাকা নাই, এবার আপনি গ্রামে চলে গেলেন, এক জোড়া গরু বান্ধা আছে, গরুটাকে চুরি করে, সরিষাকে চুরি করে আপনি বাজারে নিয়ে গেলেন, ওকে বিক্রি করে 2,000 টাকা দান দিয়ে দিলেন, কবুল হবে? কবুল হবে? মাটির হবে বিছানা, এসেছো একা যাবে কা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে কা, সঙ্গে কেহ যাবে না। এসেছো একা যাবে কা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে সইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছো বালাখানা, হীরামণি মুক্তা দিয়ে
পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যেতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? সাধের ছেলে চলে যাবে, আর তো আপা ডাকবে না। পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। সাধের ছেলে চলে যাবে, আর তো আপা ডাকবে না। পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা, যাবে একা, সঙ্গে কেহ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত মেঘ বৃষ্টি ঠান্ডার তবুও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন হাদিস কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে আমি মাঝে মাঝে কিছু আপনাদেরকে প্রশ্ন করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের উপরে 4 প্রকারের সন্তান দান করেছেন। কয় প্রকারের ভাই? 4 প্রকারের। আল্লাহ কোরআনে সূরাতুশ শূরাতে বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি শুধু ছেলে দান করি। এরকম লোক দুনিয়াতে আছে না নেই? শুধু ছেলে দান করেছে। দ্বিতীয় প্রকারে আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি শুধু আমি তাকে মেয়ে দান করি, মানে বেটি দিই। এরকম লোক আছে না দুনিয়াতে? নেই। তৃতীয় প্রকারের লোক আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি ছেলে এবং মেয়ে দুটাই দান করি, এটাও আছে। চতুর্থ নম্বরে আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি, মানে একটা সন্তান দিই। এরকম লোক আছে না নেই? এবারে বলেন, আমাদের সমাজে, আমাদের এলাকাতে, আমাদের গ্রামে যদি কোনো মানুষের একটা, দুটা, তিনটা, পাঁচটা করতে করতে যদি 8টা ছেলে হয়ে যায়, একটাও যদি মেয়ে না হয়, তো লোকেরা বলবে এই শালা 8 কুর আছে বে, একে বিচার পঞ্চায়েতে বসতে নিস না, এ ধরনের কথা বলে। এবার যদি কোনো মা, খালা, বোন, দাদি, নানির বা কোনো ভাইয়ের শুধু মেয়ে হয়, একটাও ছেলে হয়নি, যখনই ঝগড়া লাগবে, লড়াই হবে, যায় যায় শাশুড়ি বহুতে, ননদের সাথে, প্রতিবেশীতে, ওকে ঘোঁচা মেরে মেরে কথা বলবে, ই মাগি, ই ঢিমনি, লিচি লাগানি, এমনি আল্লাহ একে মেয়ে দিয়েছে, এর খাসলত খারাপ, এর ব্যবহার খারাপ, ই ঝগড়াই আছে, যার কারণে আল্লাহকে ছেলে দেয় বলে।
এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক প্রকারের মানুষ যাকে একটা ছেলে মেয়ে দেয়নি, এরও সাথে এরকমই ব্যাপার। যদি কোনো লড়াই ঝগড়া হয়, ই শালাকে এমনি বাঞ্জা করে রেখে যাবে, এর দিলটা খুব পাথর আছে, এই জন্য এর ময়াতে আল্লাহ উঠিয়ে দিয়েছে বলে সন্তান দেয়নি, এই ধরনের কথা বলে। তো এগুলা শরীয়ত বিরোধী কাজ। এই সমস্ত কথাগুলা বললে আল্লাহ রাজি হবে কি নারাজ? জোরে বলেন। তাহলে এই সমস্ত কথা বলতে হবে না। দ্বিতীয় প্রশ্ন, জমিনের উপরে এখন এই বর্তমান যুগে সব থেকে সস্তা জিনিস আমরা কি মনে করি বলেন তো? বলেন, পারবেন না? যার কোনো মূল্য নেই। ইসলাম মূল্য দিয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূল মূল্য দিয়েছেন, দাম বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমরা মানুষ তাদের প্রতি জুলুম অত্যাচার করছি আর বলছি যে এদের কোনো মূল্য নেই। আপনি 1 টাকাতে একটা মাচিস পাবেন, টাকা না দিলে মাচিস দিবে আপনাকে, সালাই দিবে? 1 কেজি লবণ কিনতে যাবেন আপনি, 10 টাকা নিবে কম করে, সস্তাটা নেবেন তো নাকি? কিন্তু আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানে, যদি না থাকে তো আলহামদুলিল্লাহ। কি এই যুগে, বর্তমান যুগে আমরা মানুষ পুরুষ জাতি বলি যে এই পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কিছুই দেয়নি, এরকম কথা বলি, বলি না? বলি না? এরা আবলা ধান, এরাকে শুধু পেট ভরে খাইয়ে নেয় আর সারাদিন কাজ কাম করিয়ে নেয় বাড়িতে, যাদের কোনো মূল্য দিই না। আপনাদের এলাকাতে যখন কোনো ছেলে মেয়ের বিবাহ হয় তখন টাকা, গাড়ি ঘোড়া এগুলা লেনদেন হয়, হয় জি ভাই? তাহলে এখনো কিন্তু আমরা মেয়েদের মান সম্মান দিই না। ভাই মুসলমান, ওই মায়েরা খালারাকে বলবো, যেই মায়েরা খালারা যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু মেয়ে দান করেছেন, কথাতে কথাতে ঘোঁচা মারেন, আল্লাহুস সামাদ, ওই মা খালাকে বলবো আজ থেকে তওবা করেন। এই ধরনের যদি আপনি কথা বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবেন। আজ থেকে 1400 1450 বছর আগে মক্কার বেঈমানেরা, মক্কার মুশরিকরা, মক্কার কাফেরেরা, মক্কার লোকেরা আল্লাহুস সামাদ যখন বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো তার সাথে কি ব্যবহার করতো জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এ দুনিয়ার লোক তোমরা শুনে নাও, ওই মক্কা নগরে, মক্কার জমিনে, মক্কা নগরে যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, কোনো বাড়িতে যখন মেয়ে জন্মগ্রহণ হতো, গো বেটি আসতো, তখন ওই বাবার মুখখানা কালো হয়ে যেত, ওই বাপের মুখখানা ভারী হয়ে যেত, ওই আব্বা গ্রামে ভালোভাবে হাঁটতো না, দোকান পাশারে বসতো না, লোকের মাঝে ওঠা বসা বন্ধ করে দিত, আর মনে মনে একটাই কথা বলতো, আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দান করেছো রব্বুল আমিন? আল্লাহ তুমি আমাকে ছেলে কেনে দাওনি? আল্লাহ তুমি আমাকে বেটি কেনে দান করেছো রব্বুল আমিন? কার সামনে আমি মুখ দেখাবো আল্লাহ জি? লোকেরা আমাকে কত তানা দিবে, লোকেরা আমাকে কত খোঁজা মারা কথা বলবে, আল্লাহ কে আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো? আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দান করেছো? আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো? এই আফসোস করতো কারা? মক্কার লোকেরা। যখন এরকম ভাবে তারা মনে আফসোস করতো, তার সাথে সাথে কি করতো জানেন? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা খুব বড় ইমাম, উনি বলছেন, যখন বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইলো, যার ইচ্ছা, যার দিলটা একটু অন্তরটা ভালো, যে না আল্লাহ দিয়েছে তো দিয়েছে, যাকে লোক বলছে তো বলছে, এবার ওই মেয়েটার বয়স 8 বছর 10 বছর যখন হয়তো, তাকে জঙ্গলে উট দিয়ে, বকরি দিয়ে, ভেড়া ভেড়ি দিয়ে পাঠিয়ে দিত, বেটি রে যা, সারা জীবন তুই জঙ্গলে গরু বকরি চড়াবি আর ওখানে জীবনটা কাটবি। এবং যার ইচ্ছা ছিল যে না আল্লাহ আমাকে বেটি দান করেছে, আল্লাহ আমার প্রতি জুলুম অত্যাচার করেছে, এই মেয়ের জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারি না, আমাকে লজ্জা লাগছে, তখন কি করতো জানেন? সুবহানাল্লাহ, যখন মেয়েটার বয়স 8 বছর 7 বছর হইতো, একটা কোদাল নিয়ে, কোদাল বুঝেন তো, কোদাল নিয়ে জঙ্গলে চলে যেত, আর জঙ্গলে একটা সুন্দর করে কবর বা গর্ত খুঁড়ে বাড়িতে আসতো। আর স্ত্রী কিন্তু জানতো না। বাড়িতে আসার পর এবার স্ত্রীকে বলতো, ও জামিলার মা,
ও খালেদার মা, ও হাবিবার মা, জায়েদার মা, একটা কথা তোমাকে বলবো বিবি রে। বিবি বলতো স্বামী গো কি বলবেন বলেন। এবার ওই আল্লাহর বান্দা বলতো ও বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেয়ে দান করেছেন। আমার মেয়ের বয়সটা আজকে 5 বছর কিংবা 7 বছর হয়ে গেল, মেয়ের বয়স 10 বছর হয়ে গেল। বিবি রে, মালদা কেমন হয়, বাজার কেমন হয়, মেলা কেমন হয়, নানির বাড়ি কেমন হয়, আমার মেয়ে এখন পর্যন্ত দেখতে পাইনি, মেলা ঘুরতে পাইনি। বিবিরে, আমার জামিলাকে, আমার খালেদাকে, আমার জায়েদাকে সুন্দর করে তাকে গোসল দিয়ে দাও, সুন্দর করে তেল কজল দিয়ে দাও, নতুন কাপড় পরাইয়া দাও। আমার জামিলাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব, আমার জামিলাকে নানার বাড়ি দেখাতে নিয়ে যাব, আমার জামিলাকে সুন্দর জামা কাপড় নিয়ে দেব। ওরে আমার মায়েরা খালারা শুনেন, আপনাদের প্রতি কত জুলুম হতো, আপনাদের প্রতি কত অত্যাচার হইতো। এবারে ওই মা জানতো না, ওরে সুবহানাল্লাহ, আমার স্বামী কেন আমার মেয়েকে সুন্দর করে কাপড় পরাবো বলছেন, আমার মেয়েকে কেন গোসল দিয়ে দাও বলছেন। মনে হয় আমার মেয়ের প্রতি তার বাবার ময়া এসেছে, দয়া এসেছে, আর তারপরে জুলুম অত্যাচার করবে না। কিন্তু সুবহানাল্লাহ, মা তো জানতো না আমার মেয়েকে কোন মেলা ঘুরতে নিয়ে যাবে। এই ভাই মুসলমান, মা জননী খুশির সাথে সুন্দর করে ওই মেয়েকে গোসল দিয়ে, তেল কাজল দিয়ে, সুবহানাল্লাহ, নতুন জাপড় নতুন কাপড় দিয়ে এবার বাপের হাতে তুলে দিতেন। এবার ওই মেয়ের হাত খান ধরে টানতে 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 এবার গ্রামের বাইরে যেই জায়গাতে একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে একটা গর্ত করেছে, চলো যেটা কোনো লোক জানে না, এবার ওই জঙ্গলের ভিতরে হাত খানা ধরে টানতে শুরু করেছে। মেয়ে হাঁটছার বলতো, আব্বা গো, এই জঙ্গলের ভিতরে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? এখানে কোনো গ্রাম নাই, এখানে কোনো বাজার নাই, এখানে কোনো দোকান নাই, এখানে কোনো লোকজনকে দেখা যায় না, আপনি কোথায় আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাবেন? এবার বাবা বলতেন, বেটি রে, এই জঙ্গলের পর একটা মার্কেট আছে, একটা বাজার আছে বেরে, এই জঙ্গলের পর একটা মেলা লাগছে, মেলা তোমাকে নিয়ে যাব। হায়রে মাসুম বাচ্চি, সেই বৈতক না জানতক না কোন মেলা আমার আব্বা আমাকে নিয়ে যাবে। এবার মেয়ের হাত কান ধরে টানতে টানতে যে জায়গাতে গর্ত করে এসেছিল, ওই গর্ত পর্যন্ত যখন পৌঁছার পর এবার আব্বা তাকে বলতো, বেটি রে, এই গর্তর দিকে তুমি একটু নজর করে দেখো মা, এই গর্ত কত বড় আছে, এই খালটা কত বড় আছে, এই কবরটা কত বড় আছে, তুমি একটু নজর করে দেখো। যেমনই ওই মাসুম বাচ্চি, সুবহানাল্লাহ, এবার যখন নজর করতো গর্তর দিকে, পিছন থেকে বাপ একটা জোর করে এমন করে ধাক্কা দিত, ওই ধাক্কা দিয়ে তার কলেজের টুকরাকে সে গর্ততে ফেলে দিল। এবার যখন গর্ততে মেয়ে পড়ে গেল, এবার গর্ততে পড়ে মেয়ে কাঁদতে শুরু করলো, আব্বা গো, কি আমি অপরাধ করেছি আব্বা জান, কি আমি ভুল করেছি, আপনি আমাকে গর্ততে ফেলে দিলেন, কি আপনার আমি ক্ষতি করেছি? এবারে বাপ বলতো, বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস, তোর কারণে আমি গ্রামে মুখ দেখাতে পারি না, আমার মুখখানা কালো হয়েছে, তোর কারণে লোকের মাঝে আমাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়। বেটের জীবনের মতো তুমি আব্বা আব্বা বলে আমাকে ডেকে নাও, আর আজকের পর তুমি আব্বা বলতে পারবি না। মাকে যদি ডাকার ইচ্ছা থাকে মা 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 বলে তুমি ডেকে নাও, তোমার মাকে তুমি আর বলতে পারবি না। যখন এই কথাটা বলতো, ওরে সুবহানাল্লাহ, এবার মেয়েটা গর্ততে পড়ে পড়ে কান্তকর বলতো, আব্বা গো, আর জীবনে বেঁচে থাকা কালে আপনাকে আব্বা 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 বলে ডাকবো না, মাকে মা 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 বলে আর ডাকবো না। আব্বা গো, আমার জন্মের কারণে আপনার বাড়িতে আল্লাহ আমাকে মেয়ে রূপে দান করেছেন, এই কারণে যদি আপনাকে লজ্জা লাগে, আপনার মন খানা যদি খারাপ হয়ে যায়, আব্বা আপনি আমাকে গর্ততে পুঁতিয়েন না, আপনি আমাকে গর্ত থেকে উঠিয়েলেন, আপনার বাড়িতে আর যাব না, আপনাকে আর আব্বা বলবো না, মাকে মা মা বলে আর ডাকবো না, আপনি আমাকে গর্ত থেকে উঠিয়েলেন, আমার 2 চোখ যেই দিকে যাবে আমি সেই দিকে চলে যাব।
এরকম জুলুম অত্যাচার করত। যখন নবী নবী হলেন, সুবহানাল্লাহ, মেয়েদের দাম মান কি বাড়িয়ে দিলেন জানেন? আল্লাহর নবী এলান করে দিলেন সাহাবীদের মধ্যে, ও আমার সাহাবীর দলেরা তোমরা শুনে নাও, ও আমার উম্মত তোমরা শুনে নাও, তোমরা খবরদার খবরদার বেটিকে তোমরা দফন করিও না, বেটির পরে তুমি জুলুম করিও না, বেটির পরে তোমরা অত্যাচার করিও না। নবী অফার দিয়ে দিলেন, নবী খুশখবরি দিয়ে দিলেন, ও আমার উম্মতরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন যাকে দুইটি মেয়ে দান করলেন, এই হাদিসটা দুটা মেয়ের কথা আছে, কিন্তু মেয়ে দুটি হোক, তিনটি হোক, চারটি হোক, আল্লাহ রাসূল বললেন উম্মত রে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে ওই মেয়েকে সুন্দর করে লালন পালন করে, মেয়েকে তিনি শিক্ষা দিয়ে, মেয়েটাকে তিনি জ্ঞান দিয়ে, এবার মেয়ে যখন বড় হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন তার একটা সুন্দর ছেলে দেখে, সুন্দর বাড়ি দেখে, সুন্দর বর দেখে যদি তার বিয়ে লাগে যেতে পারে, আল্লাহর নবী এলান করে দিলেন, ও মেয়ের বাবা শুনে নাও, তুমি আমি আল্লাহ রাসূল বললেন, ও মেয়ের বাবা শুনে নাও, আমি নবী তোমাকে খুশখবরি দিয়ে দিলাম, সংবাদ দিয়ে দিলাম, ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি এই অঙ্গলকে ইশারা করে বললেন, দেখো রে, এই দুটা লোক দুটা অঙ্গল যেমন পাশাপাশি হয়েছে উম্মত, ওই মতো আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে কত বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুসংবাদ দান করলেন আমাদেরকে, যে ও মেয়ের বাবারা তোমরা মনটা খারাপ করিও না, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতে একবারে যেমন অঙ্গল পাশাপাশি হয়েছে এরকম পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। আর কি করত জানেন তারা? মেয়েদের পরে জুলুম অত্যাচার। আল্লাহর নবীর জামানাতে ইহুদিরা কি করত? যখন ওদের স্ত্রীদের যখন মাসিক হইতো, হাইজ হইতো মাসে মাসে, তখন স্ত্রীকে বলতো, এই তুই আমার বিছানে আসবি না। কি বলতো? আমার বিছানে তুই আসবি না, তুই নাপাক হয়ে আছিস, তোর শরীরটা নাপাক আছে, আমার বিছানে তুই আসবি না। এই আজ থেকে তুই আমাকে খানা পিনা দিবি না, আমার জন্য ভাত রুটি কিছু করবি না, তোর হাতের খাওয়া আমার জন্য জায়েজ নয়, তুই আমাকে পানি দিবি না, তুই আমার ঘরের ভিতরে আসবি না, তুই আলাদা রুমে, আলাদা বেডে, আলাদা বিছানাতে তুই ঘুমা। এরকম জুলুম অত্যাচার করত। এবারে সাহাবায়ে কেরাম ওদের কাজটা দেখে নবীর সামনে বললেন, নবীজি একটা খবর শুনেছেন? বলছেন কি? বলছে যে আমি ইহুদিদেরকে দেখলাম যে ওদের যখন স্ত্রীদের হাইজ মাসিক হয় তখন কিন্তু ওরা নিজের স্ত্রীর খাই না, হাতের তাদের রান্না বান্না খাই না, বিছানে ঘুমাইতেও লাই না, আলাদা করে বলছে তুই থাক, তোর সাথে এখন কোনো মতলব নেই, 5 দিন 7 দিন যেদিন তুই নাপাক হয়ে থাকবি। রে আমার ভাইয়েরা শোনেন, আল্লাহর নবী মা খালাদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী এলান করে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও দুনিয়ার লোকেরা তোমরা শুনে নাও, যখন তোমাদের স্ত্রীদের, যখন তোমাদের বিবিদের যখন মাসিক হবে, হাইজ হবে, তার পাঞ্জরে তোমরা ঘুমাবে, গা গায়ে মিলিয়ে তোমরা ঘুমাইতে পারো, তোমরা নিজের বিবিদেরকে চুমা দিতে পারো, নিজের বিবিদের হাতের রান্না বান্না খেতে পারো, তোমাদের বিবিরা তোমার বিছানায় ঘুমাবে, তোমরা কোনো গুনাহ হবে না, ঘুমাইতে পারো। আল্লাহ রাসূল বললেন, ও মহিলার দলেরা তোমরা শুনে নাও, ও পুরুষের দলেরা তোমরা শুনে নাও, মা খালাদের ব্যাপারে নবী বললেন, যখন তাদের মাসিক হবে, হাইজ হবে, রাসূল বললেন, মহিলা যেদিন তোমরা নাপাক হয়ে থাকবে ওই দিন তোমরা নামাজ পড়িও না, 3 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন তোমরা যেদিন নাপাক হয়ে থাকবে, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য নামাজকে maaf করে দিলেন, নামাজ তোমাদেরকে পড়তে হবে না, আল্লাহ নামাজ maaf করে দিলেন। এবার যদি ওই মাসে খালাতে যদি কোনো মা খালা রোজা হালাতে থাকে, রমজান মাস যদি পেয়ে যায় আর রোজার মাসে যদি তাদের মাসিক শুরু হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন, মহিলা যেদিন তুমি নাপাক হয়ে থাকবে তোমার জয়টা রোজা ছুটবে, ওই রোজা কোটা রমজান মাস যখন পার করে যাবে, রমজান মাস শেষ হয়ে যাবে, রমজানের পর আগামী বছর রমজান আসার আগে আগে মধ্যখানে 11 মাস বাজে, এই 11 মাসের মধ্যে তুমি রোজা
রোজা কোটাকে পূর্ণ করে নাও। তারপরে রাসূল বললেন, পুরুষ রে, তোমার স্ত্রীর পাঞ্জরে তুমি ঘুমাবে, ইয়াকে বিছানায় ঘুমাবে, তার সাথে তুমি গল্প করবে, গায়ে গা মিলিয়ে তুমি ঘুমাবে, তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু শুধু যেটা স্বামী স্ত্রীর হক রয়েছে, সহবাস, স্বামী স্ত্রীর যেটা মিলন রয়েছে, এই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হারাম করে দিলেন। বললেন, এই কাজ বাদ দিয়ে তুমি দুনিয়ার কোনো কাজ করতে পারো, তোমার গুনাহ হবে না, তোমার গুনাহ হবে না, তোমার কোনো পাপ হবে না। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন। এবারে আপনারা প্রশ্ন করবেন, হাজী মাওলানা, আল্লাহ রাসূলের তো ছেলেরা ছোটকালে মারা গেছে, মেয়েরা বেঁচে ছিলেন, তো আল্লাহর নবী নিজের মেয়েকে কত ভালোবাসতেন, এরকম কি কোনো হাদিসে আছে, কোরআনে আছে? আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, শেষ টাইম, নবীজির শেষ সময়, সেদিন মারা যাবেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বুকের উপরে মাথা দিয়ে নবীজি হেলানা দিয়ে আছেন। আল্লাহ নবীর অন্যান্য বিবিরা আঞ্জরে পাঞ্জরে আরো বসে আছেন। নবীজি ইশারা করে বলছেন, আমার মা কই, আমার কলিজার টুকরা আমার ফাতেমা কই, কই আমার ফাতেমা। ফাতেমাকে খবর হলো যে, ফাতেমা, তোমার আব্বু তোমার সাথে দেখা করার জন্য তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে চলো। যেমন কথাটা শুনলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে এলেন। দয়ার নবী জোর করে কথা বলতে পারেন না, সাহাবায়ে কেরাম বসে আছেন পাঞ্জরে, নবীজির বিবিরা বসে আছেন। এইবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীর পাঞ্জরে এলেন, নবীজি ইশারা করে মেয়েকে বলছেন, বেটি রে, ও আমার কলেজার টুকরা দরের মেয়ে, মা গো, তোমাকে আস্তে করে কিছু কথা বলবো মা, যেন আমার কথাটা আমার বিবিরা না শুনে, আমার কথাটা যেন আমার সাহাবীরা না যেন শুনতে পাই মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও মা, তোমাকে আস্তে করে 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 তোমাকে কিছু আমি কথা বলবো। ওরে সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। দয়ার নবী আস্তে করে 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 কোন এমন কথা কানে কানে মেয়েকে বললেন, সুবহানাল্লাহ। আব্বার কথা শুনে, নবীর কথা শুনে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ফাতেমার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। দয়ার নবীকে মায়া লেগে গেল, দয়ার নবীকে দয়া হয়ে গেল। এবার নবীজি বলছেন, সুবহানাল্লাহ, আমার কথা শুনে আমার মার ফাতেমার কলেজা ফেটে গেল। আল্লাহ জি, আমার কথা শুনে আমার সামনে আমার মেয়ে কাঁদতে লাগলো, আমি নবী সহ্য করতে পারবো না। এবারে নবীজি আবার মেয়েকে বলছেন, ফাতেমা বেটি রে, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও মা, তোমাকে আর একটা কথা বলবো। ওরে সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, খালারা, ভাইরা, দেখেন দয়ার নবী কোন এমন এবারে দ্বিতীয়বার নিজের মেয়ের কানে কানে কোন এমন কথা বললেন, আস্তে আস্তে করে। ওই কান্না মানুষ যার চোখ দিয়ে পানি ঝরছিল, এইবারে নবীজি কোন এমন কথা বললেন, তার মুখে হাসি ফুটে গেল। প্রথম কথা শুনলেন, কাঁদতে লাগলেন, দ্বিতীয় কথা শুনলেন, হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে নবীর বাড়িতে এসেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ নবীর স্ত্রী, একদিন বলছেন, বেটি একটা কথা বলবো। বলছে, কি মা? বলছে, বেটি রে, যেই দিন তোমার আব্বাজান দুনিয়া থেকে মারা যাবেন, সেই দিন তোমার আব্বাজান তোমাকে কোন এমন কথা বলেছিলেন বেটি, যেটা আমরা বিবি নবী আমাদেরকে বলেননি, কোন সাহাবায়ে কেরামকে বলেননি, তোমাকে খাস করে বলেছেন নবী কানে কানে। যে কথা শুনে তোমার চোখে প্রথমে পানি দেখলাম, আর দ্বিতীয়বার নবীজি কোন এমন তোমাকে কথা বলেছিলেন যে কথা শুনে তুমি হেসেছিলে। এবার কথাটা শোনা পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা গো, এখন আপনাকে শোনাবো, এখন বলবো, এখন আমার নবী দুনিয়াতে নাই, আমার আব্বাজান দুনিয়াতে নাই, এখন আপনাকে আমি শোনাবো। আমার আব্বাজান যখন প্রথমে আমার কানে কানে বললেন, আমি কানতে লাগলাম। আমার আব্বাজান এই কথা আমাকে বলেছিলেন, বেটিরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুখ দিয়েছেন, এই যে মুসিবতে আল্লাহ দিয়েছেন আমাকে, বেমারি হালাতে রয়েছি, বেটিরে, আর দুনিয়াতে আমি বাঁচবো না, এখন
দুনিয়া ছেড়ে আমি চলে যাব, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও। ও কলিজার টুকরা ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সময়কে শেষ করে দিয়েছেন, দুনিয়ার হায়াত আমার শেষ হয়ে গেছে, এখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আর দুনিয়াতে থাকবো না। ফাতেমা বললেন, মা গো, আব্বার মৃত্যুর খবর পেয়ে, আব্বার মৃত্যুর খবর শুনে আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাবেন, কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো? সকাল সন্ধ্যা কে আমাকে মা 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 বলে ডাকবে? এই আব্বার মৃত্যুর খবর পেয়ে মা আমার চোখ দিয়ে পানি এলো যে আমি আর আমার আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতে পাবো না। এবারে দ্বিতীয়বার আমার আব্বা আমার কানে কানে বললেন, আমি হাসলাম। আমার আব্বা জান এই কথা বলেছিলেন, ও মেরে, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি কেঁদো না বেটি, তুমি কেঁদো না, তুমি কেঁদো না বেটি রে, তুমি কেঁদো না। আমার মৃত্যুর পর আমি দুনিয়া থেকে চলে যাব, আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, খানদানের মধ্যে যে সর্বপ্রথম মারা যাবে, আমার খানদানের মধ্যে যে দুনিয়া থেকে চলে যাবেন, আমার সাথে যার সাক্ষাৎ হবে সেটা হবে মা ফাতেমা তুমি। শুধু তা নয় ফাতেমা, যত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মহিলা আসবেন, যত দুনিয়াতে নারী আসবেন, আর ওই সমস্ত নারী যারা জান্নাতে চলে যাবেন, সমস্ত নারী যারা জান্নাতে যাবেন, ওই জান্নাতের মহিলারা যারা হবে তাদের সরদারনি, তাদের নেত্রী হবে মা ফাতেমা তুমি। ও ফাতেমা, তুমি কেঁদো না, কারণ যত মহিলারা জান্নাতে যাবে তাদের সরদারনি তুমি হবে, আর আমার বংশের মধ্যে, খানদানের মধ্যে যে সর্বপ্রথম আমার সাথে দেখা করবে সেটা হবে মা ফাতেমা তুমি। ফাতেমা বলছেন, মা, আমি আব্বার এই কথাটা শুনে হাসতে লাগলাম। কেন হাদিসটা আপনার সামনে শোনালাম, কেন আমি বললাম? এই জন্য বললাম যে মৃত্যুর মতন একটা এমন খবর, যেই খবরটা আল্লাহর নবী নিজের মেয়েদেরকে বললেন, নিজের স্ত্রীরাকে বললেন না। সুবহানাল্লাহ, মেয়েকে কত নবী ভালোবাসতেন, তার মার সম্মানকে কত বাড়িয়ে দিলেন। কিন্তু হায়রে আফসোস, আজকে আমরা মুসলমান নিজের মেয়েকে কতটুকু আমরা ভালোবাসি জানেন? কতটুকু ভালোবাসা দিই? ধরেন আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, কিংবা আমার তিনটে ছেলে আছে, আমার তিনটে মেয়ে আছে। এবারে আমি যখন মরবো তখন সমস্ত ছেলে মেয়েকে ডাকবো, ডাকা পর তখন বলবো, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, এ আব্দুল খালেক, কি জি আব্বা, বেটা এক কাজ করিস, তোর বহিনেরাকে বেটা ওরকে হক দিয়ে দিস, খবরদার জীবনে ওরকে হকটাকে মারিস না। বলছে ঠিক আছে আব্বা জান, দিয়ে দিব। এবার আব্বা ফয়সালা করছেন, ওই মাঠের জমিনটা, ওই দগা জমিনটা, কিংবা ওই পুকুরের জমিনটা তোর বোনকে দিয়ে দিস, আর যত রোডের সাইডে জমিনগুলো আছে বসবাস, এগুলা তোরা নিস। এই দেখেন ফয়সালা কেমন, কেমন ফয়সালা। কত ভাই তো এমন আছে যে আছে 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 আছে, আব্বা যা বলেছেন তার থেকেও আরো জুলুম করবে, যে বলছে হ্যাঁ তোর বিয়ে থেকে আমি 30 লাখ 40 লাখ 5 লাখ 10 লাখ খরচ করিনি, তুই এখন জমির ভাগ কি পাবি? ওই 10,000 5,000 20,000 50,000 করে দিয়ে 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 শেষ করবে, দিয়ে বলবে যা হাট তোর হয়ে গেল, আর তুই পাবি না খুব ভাগ। এই তো আমরা মেয়েদের মান সম্মান দিই। আর একটু আগে চলেন মুসলমান, এবার আপনার সামনে আরেকটা কথা রাখি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে ছেলেদের হক দিয়েছেন না মেয়েদের? বলতে পারবেন কেউ এটা? বলতে পারবেন না? যার বাড়িতে ছেলে জন্মগ্রহণ হলো না, ও মুছে পাক দেবার বলবে যাকবে 1 লাখ টাকা টিকিট পেয়েছি, বলে না? বলে কি বলে না? জি না ভাই মুসলমান, স্বামী স্ত্রীর হক যেটা রয়েছে, স্ত্রী পুরুষের যেটা অধিকার রয়েছে, প্রথমে ছেলের নয়, প্রথমে মেয়ের কথা আল্লাহ রাসূল বলেছেন। বলবেন কেমন কথা? আমাদের এলাকাতে, আপনাদের এলাকাতে প্রথমে ছেলের হক হয়। যখনই একটা মেয়েকে বউ করার জন্য যখন খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, আগতি আইবেরিকে ঘটক, আপনারা কি বলেন? হ্যাঁ, বলছে ঠিক আছে ভাই, বেটার তো বিয়ে দিব, কিন্তু বুলেট গাড়ি দিতে পারবে তো? আপাচে দিতে পারবে তো? যদি পারলে তো ঠিক আছে, না পারলে তাহলে ভাই ওইখানে রিশতা করা হবে না। খুব আগতি তার দাম চাইবে। এই ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবিনা লাকুম আন শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষ তোমরা
তোমরা শুনে নাও, যখন তোমরা একটা মেয়ে ছেলেকে যখন বউ করে বাড়ি নিয়ে আসার ইরাদা করবে, যখন তোমরা বিয়ে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, যাকে তুমি স্ত্রী বানাবে, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, আল্লাহ রাসূল বললেন, ও পুরুষের দল, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, তাকে কবুল পড়ার আগে আগে, বাড়িতে নিয়ে আসার আগে আগে তার যেটা হক মোহর তুমি আদায় করে দাও। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, যাকে তুমি স্ত্রী বানাবে, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, যদি তোমার 10,000 টাকা মোহর হয়, ওই 10,000 কিংবা 5,000 টাকা কিংবা 20,000 টাকার মধ্যে যাকে তুমি বউ বানাবে, নিজ ইচ্ছা মতন খুশি মতো কিছু টাকা যদি মাফ করে দেয়, আল্লাহ বলেন, ফাকুলুহু হানিয়াম মারিয়া, ওই টাকা তুমি বাড়িতে মজা মেরে খাও। কেমন কথা বুঝতে পারলেন না? ধরেন আপনি একটা মেয়ে ছেলেকে বিয়ে করবেন, 10,000 টাকা মোহর ধার্য হলো, এবারে আপনি 10,000 টাকা মোহর কিন্তু আদায় করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন, বিনা বলাতে যদি আপনার স্ত্রীটা আপনাকে বলে যে 10,000 টাকা আমাদের মোহর ধার্য হয়েছে, এক কাজ করেন, 1,000 2,000 টাকা আপনাকে মাফ করে দিলাম, 3,000 টাকা মাফ করে দিলাম, আল্লাহ বলছেন যেই টাকাগুলি মাফ করলো নিজ ইচ্ছাতে, ওই টাকা তুমি মজা মেরে খাও। এবারে যদি আপনি বাড়িতে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে আসার পর সকাল সন্ধ্যা বলে, এই মোহর মাফ করে দে, এই ভালো মানুষ যদি তুই হইস তো আমার উপরে দাগি ধাপ্পা রাখিস না, সকাল সন্ধ্যা তাকে জুতা দেখেছেন, চাপ্পাল দেখেছেন, লাঠি দেখেছেন, এই ভয়ের কারণে যদি আপনার স্ত্রীটা বলে, জায়গা তুমি সকাল সন্ধ্যা আমাকে ভয় দেখাচ্ছ, তোমাকে মাফ করে দিলাম, এরকম মাফ হবে? জোরে বলেন, হবে? আর একটা কথা বলেন, আপনাদের এলাকাতে যখন বিয়ে হয়, যখন বিয়ের 3 তারিখ হবে, যখন ফাইনাল কথা হবে, ওই টাইমে ওই সময়তে মেয়ের বাবার পক্ষ থেকে ধরেন যে 2 লক্ষ টাকা লেনদেন হলো, এবার ওই টাকার মধ্যে থেকে 5,000 10,000 টাকা যেটা মোহর ধার্য হয়েছে, ওই টাকা থেকে মোহর দেওয়া হয়, এরকম আছে? ধরেন যে মেয়ের বাবার কাছ থেকে আপনি 1 লক্ষ টাকা নিলেন, এবার 10,000 টাকা আপনাকে মোহর আদায় করতে হবে, ওই টাকার মধ্যে থেকে 10,000 টাকা আপনি দিয়ে দিলেন, এরকম হয়? হয় না? হয় যে ভাই, আমার মাওলানা বলছেন হয়। ভাই আমি ফতোয়া দিতে আসিনি, তবে একটা কথা বলছি, আজকে জালসা, আমি যদি বলি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 2,000 10,000 দেন, তো আপনার কাছে টাকা নাই, এবার আপনি গ্রামে চলে গেলেন, এক জোড়া গরু বান্ধা আছে, গরুটাকে চুরি করে, সরিষাকে চুরি করে আপনি বাজারে নিয়ে গেলেন, ওকে বিক্রি করে 2,000 টাকা দান দিয়ে দিলেন, কবুল হবে? কবুল হবে? রে মুসলমান, টাকা লওয়া দেওয়া হলো হারাম, টাকা লওয়া তো চলবে না, চলবে না। এরকম হারাম টাকা নিয়ে মোহর একটা হালাল জিনিস কেমন করে জায়েজ হয়ে যাবে? এরকম মোহর দিতে হবে না। যদি এই কাজ যদি কেউ করে, তওবা করে না, এর থেকে চলবে না রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন মোহরের ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে প্রথম ফয়সালা দিয়ে দিলেন, বুঝরে তুমি তাকে স্ত্রী বানাবে, তাকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, বউ করে বাড়িতে নিয়ে আসার আগে আগে তার যেটা হক রয়েছে তাকে তুমি মোহর আদায় করে দাও। আর একটা কথা এখানে বলে দি ভাই আমার, আর একটা কথা বলে দি, এই যে আমরা শেরশাহবাদী মুসলমান, এই যে আমরা ছোট বয়সে সব থেকে ছেলে মেয়েদের আমরা বিবাহ দিই, এখনো 21 বছর হয়নি, 18 বছর হয়নি, 12 বছর 13 বছর 14 বছর হয়েছে, 11 বছর হয়েছে, আমরা বিয়ে করার জন্য, বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়া করতে লাগি, এরকম হয় না? হয় না? পরে দেখবেন ওই রিশতা টিকে না, ওই কুটুম তালে টিকে না, 6 মাস বছর হলো, মেয়েটা একদিন বলছে, আব্বাজি আমি শ্বশুর বাড়ি যাব না, ওর ভাত খাবো না। কেন রে মা? না তো ওর বাড়িতে আমাকে থাকতে ভালো লাগে না। ভালো লাগবে কেমন করে? ওই গার্জিয়ানকে বলবো, ওই ভাইকে বলবো, মাকে বলবো যে মেয়েদের যখন বয়স বিয়ে দেওয়ার মতন হবে, ছেলেদের বয়স যখন বিয়ে দেওয়ার মতন হবে, ভালো মন্দ বুঝতে পারবে, মেয়েটা বুঝতে পারবে আমার পর আমার স্বামীর কতটুকু হক, ছেলেটা যখন বুঝতে পারবে যে আমার স্ত্রীকে আমাকে কিভাবে নিয়ে চলতে হবে, তখনই আপনি তাকে বিয়ে দিন, তখনই বিয়ে দিতে হবে। ভাই মুসলমান, আজকে আমরা ছোট বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি, যার কারণে ভালো মন্দর পার্থক্য না করে তালাক হয়ে যায়। আল্লাহর নবীর জামানাতে একটা হাদিস শুনেন, আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের মেয়ের বিবাহ দিবে, বেটি বলছে, আব্বা আমি এখনো বিয়ে করব না। ওই বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমার বেটিকে একটু আপনি বুঝান, আমি বলছি তার বিয়ে দিয়ে দিব, কিন্তু আমার বেটি বলছে যে না আমি করব না। নবী বললেন, তোমার মেয়েকে এনেছো? বলছেন না। তারপরের দিন মেয়েকে নিয়ে চলে
চলে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, আরে বান্দি, এই আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার বিয়ে দিবে, তুমি নাকি বলছো যে আমি বিয়ে করব না, কারণটা কি? ওরে সুবহানাল্লাহ। এবার মেয়ে ছেলেটা কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আমার আব্বা যেন আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাব নবী গো, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম, শ্বশুরের বাড়ি চলে গেলাম, যেটা আমার স্বামী হবে, ওই স্বামীর আমার পড়তে কতটুকু হক রয়েছে গো নবীজি? আমাকে স্বামীর কথা কতটুকু মানতে হবে, স্বামীর কতটুকু হক আদায় করতে হবে নবী গো, একটু আপনি দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর বান্দী শুনে নাও, তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা শুনতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ঘা হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, রক্ত বইছে, ফোট পেকে গেছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে আমার ঘা পেকে গেছে রে বিবি, আমার ফোট পেকে গেছে, ও আল্লাহর বান্দি, এই আমার রক্তকে তুমি সাফ করে দাও বিবি রে। কি দিয়া তুমি সাফ করবে? তুলা দিয়া সাফ করতে পাবে না, পানি দিয়ে তুমি সাফ করতে পাবে না, বিবি রে কাপড় দিয়ে তুমি সাফ করতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জিহ্বা দান করেছেন, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, না স্বামী এরকম কাজ আমি করতে পারবো না, এত বড় কাজ আমার দ্বারা তো হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে আদেশ করে, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এই শরীয়ত মেয়েদেরকে জানতে হবে, ওই মাকে জানতে হবে, বাপকে জানতে হবে যে আমার মেয়ের আমি বিবাহ দিব, স্বামী কি জিনিস, স্বামী কাকে বলে, কিংবা ছেলেকে জানতে হবে স্ত্রী কি জিনিস, স্ত্রী কাকে বলে, আমি বাড়িতে তাকে কিভাবে নিয়ে থাকবো, এই সমস্ত জিনিস জানতে হবে, তারপরে এক অপরের রিশতা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা এক অপরের হক কি আমরা জানি না, যার কারণে ওই রিশতা আমাদের বাড়িতে টিকে না, কিছুদিন পর বাড়িতে ঝামেলা চালু হয়ে যায়, লড়াই চালু হয়ে যায়, তালাক হয়ে যায়, কত কেস মোকদ্দমা কত কি হয়ে যায়, পরে আমরা দেখি যে আমাদের জীবনটা অন্ধকার হয়ে যায়। আর একটা হাদিস শুনেন, আল্লাহুস সামাদ, আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, আজকে যেমন বসে বসে আপনারা জালসা শুনছেন, নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, ইতিমধ্যে একজন মহিলা পর্দাশীলা হয়ে কাপড় পরে সুন্দর করে পর্দাশীলা হয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার মহিলা কি বলছেন, যে এত আহাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা মহিলা মানুষ, আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনাকে হেবা করে দিলাম, আমার জান খান আপনাকে সঁপে দিলাম, আপনাকে টাকা লাগবে না, আপনাকে মোহর আদায় করতে হবে না, বিনা মোহরে নবী গো আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করলেন, আমি আমার জান খানাকে আপনাকে সঁপে দিলাম। বলছেন, নবীজি আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিবাহ করলেন। নবীজি দেখলেন তাকে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত দেখলেন, দেখতে কেমন, দেখাশোনা পর এই দেখেন নবীজি মাথা নিচে করে নিলেন, এভাবে তুমি পছন্দ আছো কিনা, তোমাকে বিয়ে করব কি করব না। নবীজি কোনো উত্তর দিলেন না, মাথাকে নিচে করে নিলেন। মাথা নিচে করার পর কিছু সময় যখন কেটে গেল, সাহাবায়ে কেরাম বসে আছেন, এক অপরকে দেখাদেখি করছেন, আরে নবীজি তো কিছু বললেন না যে হ্যাঁ তোমাকে বিবাহ করব কি করব না। কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। এবারে দাঁড় হয়ে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই মেয়ে ছেলে নিজের জান খানা আপনাকে সঁপে দিয়েছে, নিজের জান খানা আপনাকে হেবা করে দিয়েছে, আপনার সাথে বিয়ে করার পয়গাম দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী গো, যদি আপনার দরকার না থাকে, আপনার প্রয়োজন না থাকে, যদি আপনি বিয়ে না করেন গো নবীজি, ফাসাবিজনি, হা তার সাথে আপনি আমার বিয়ে লাগিয়ে দেন, আমি রাজি আছি
যাচ্ছি, আমি তাকে বউ করে বাড়িতে নিয়ে যাব, আমি তাকে স্ত্রী বানিয়ে নিব। নবী গো, যদি আপনি তাকে বিয়ে না করেন, আমার দরকার রয়েছে, আপনি তার সাথে আমার বিয়ে লাগিয়ে দেন। একজন সাহাবী বলছে, নবীজি আপনার সাথে বিয়ে করতে চেয়েছে, আপনার দরকার না থাকলে আমার দরকার রয়েছে, তার বিয়ে আপনি আমার সাথে লাগিয়ে দেন। এবার নবীজি বলছেন, ফাহাল ইনদাকা মিন শাই, এই আমার সাহাবী, ওই মেয়ে ছেলেকে তুমি বিয়ে করবে, মোহর দেওয়ার মতন তোমার কাছে কিছু আছে? বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমি গরিব মানুষ, কোথায় পাবো মোহর? কিচ্ছু নেই আমার বাড়িতে, আমি গরিব মানুষ। রাসূল বললেন, যাও বাড়িতে দেখো কিছু পাও কিনা, যদি কিছু মোহর দেওয়ার মতন পাও তো ওটা নিয়ে এসো, মোহর দিতে হবে। সেই সাহাবী বাড়ি চলে গেলেন, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন, কিছুই পেলেন না। মজলিসে এসে বলছেন, নবীজি মা ওয়াজাদতু শাইয়া, আমি বাড়ি থেকে কিছুই আনতে পারলাম না, কিছু আমার বাড়িতে নাই। রে মুসলমান, এবারে দয়ার নবী কি বলছেন দেখেন, আরে আমার সাহাবী শুনে নাও, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়ির ভিতরে তুমি যাও, দেখো লোহার আঙ্গুটি যদি পেয়ে যাও, সেই আঙ্গুটি তুমি নিয়ে এসো। সামান্য একটা লোহার আঙ্গুটির কথা নবী বললেন, চাঁদের কথা বললেন না, সোনার কথা বললেন না, সামান্য একটা লোহার আঙ্গুটির কথা বললেন। সাহাবী রে, যাও তুমি বাড়ির ভিতরে চলে যাও, যদি একটা লোহার আঙ্গুটি তুমি পেয়ে যাও, ওই আঙ্গুটি তুমি নিয়ে এসো, ওই লোহার আঙ্গুটিকে মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দেব। নবী বললেন, সাহাবী রে, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে করা চলবে না। ওরে সুবহানাল্লাহ। এবার সেই সাহাবী বাড়ি চলে গেলেন, ছান্ন-ভিন্ন করে খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখি একটা লোহার আংটি পাই কিনা, দেখি একটা লোহার আংটি পাই কিনা, খুঁজতে 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 সুবহানাল্লাহ। এবার সেই সাহাবী কিছুক্ষণ পর মজলিসের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওয়ালা খাতামান মিন হাদিদ, অনেকক্ষণ ধরে বাড়িতে খোঁজাখুঁজি করলাম গো নবীজি, আমি সামান্য একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলাম না। নবীজি একটা লোহার আঙ্গুঠিও পারতে পেলাম না। নবী বলছেন যে তাহলে তোমার বিয়ে হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে তোমার বিয়ে চলবে না। সেই সাহাবী বলছেন, ওয়ালাকিন হাযা ইজারি, নবীজি আমার পরনে একটা লুঙ্গি আছে। নবী বললেন, মা তাসনাউ বিজারিক, আরে লুঙ্গিতে কি হবে? সেই সাহাবী বলছে, নবীজি এই লুঙ্গিকে আমি দুই ভাগ করব, এক ভাগ নিজের পরনে রাখবো, এক ভাগ মোহর আদায় করে দেব। আল্লাহ রাসূল বলছেন, না, তোমার লুঙ্গিতে মোহর হবে না, এই লুঙ্গিটাকে দুই ভাগ করে এক ভাগ পরনে রাখো, তোমার পরাও হবে না, এক ভাগ যদি মোহর হিসাবে দোপাট্টা ওড়না চাদর করে তাও আর হবে না, এই জন্য চলবে না। খুব সেই সাহাবী বললেন যে মোহর দিতে পারলাম না, আর বিয়ে হবে না। মজলিসে বসলেন, বসার পর আবার উঠে বাড়ির দিকে রওনা হয়েছেন। কিছুদিন যখন চলে গেছেন, আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবী, শুনো 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 শুনো। মজলিসে এলেন, আসার পর রাসূল বললেন, ও আমার সাহাবী শুনে নাও, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ বাবারে, সামান্য একটা লোহার আঙ্গুঠি যখন বাড়ি থেকে আনতে পারলে না, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ। তবে বাবারে, মাযা মাকা মিনাল কোরআন, এই আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? সেই সাহাবীকে নবী বললেন, মাযা মাকা মিনাল কোরআন, বাবারে বাড়ি থেকে তুমি যখন কিছু আনতে পারলে না, যাও আনতে পারলে না, খাজুর আনতে পারলে না, সামান্য একটা লোহার আঙ্গুঠি আনতে পারলে না, তবে মোহর দেওয়ার মতো, আরে আল্লাহর বান্দা, মাযা মাকা মিনাল কোরআন, তুমি আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কাছে কিছু আছে কিনা, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা বলে দাও। সে সাহাবী বললেন, নাম, জি আল্লাহর রাসূল জানি। ফাআদ্দাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন। নবী গো, আমি সূরা 3 জানি, সূরা আমি জিলজাল জানি, অমুক সূরা জানি, অমুক সূরা জানি, অমুক সূরা জানি, এই করে 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 কিছু সূরাগুলোর নাম বলে দিলেন। নবী বললেন, সাহাবীরে, যে সূরাগুলো তুমি জানো রে বাবা, ওই সূরাগুলো তুমি ভালো করে পড়তে পারবে কি পারবে না? জি নবী, আমি ভালো করে পড়াবো। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, যে সূরাগুলো তোমার মুখস্থ রয়েছে, যে সূরাগুলো তুমি জানো, ওই সূরাগুলোর মধ্যে থেকে 30 খানা আয়াত ওই মহিলাকে নারীকে শিখিয়ে দিবে। কোরআনের 30টা আয়াতকে মোহর করে তার সাথে আমি বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কেন হাদিসটা বললাম?
এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই যে প্রথমে ছেলের হক হলো না মেয়ের হক হলো? কার হক হলো জি ভাই? মেয়ের হক, মোহর আদায় করো। কিন্তু এই কথা রাসূল বললেন না যে ও মেয়ে তুমি তো তাকে বিয়ে করবে বা ও ছেলে বিয়ে করবে। রাসূল ছেলেটাকে বললে মোহর দিতে পারবে কিনা, মেয়েটাকে বলেননি যে তুমি তাকে গাড়ির দাম দিতে পারবে কি পারবে না, এ কথা বলেননি। প্রথমে মেয়ের হক, এবং কিচ্ছু বাড়িতে নাই, কোরআনের আয়াতকে মোহর করে রাসূল তার সাথে বিয়ে লাগালেন। কিন্তু হায়রে আফসোসের কথা, আজকে মেয়ের বাবার কাছ থেকে আমরা টাকা নিয়ে উল্টা তাকে আমরা মোহর দিচ্ছি। তবে আজকে হতভাগা মুসলমান, আজকে কোরআন আমাদের কয়টা মুখস্থ রয়েছে? কয়টা লোক কোরআন জানবো? ওই একটা দুটা কোন রকম কোরআনের সূরাগুলো আমরা মুখস্থ করব। কত লোক তো নেকি মনে করে, আর কত লোক মা আছে বাড়িতে, দাদি আছেন, নানা আছে, দাদা আছেন, যখন ছেলেটার হয়তো 15-16 বছর বয়স হবে, জীবনে মাদ্রাসা কি জিনিস চিনে না, মুলবি মৌলানা কি জিনিস চিনে না, যখন একটু বড় হবে হয়তো বিয়ে দেওয়ার সময় হবে, তখন দাদিও বলবেন, নানা বলবেন, হারে লিস্টি লাগা, কাল পাঁচ পরশু তোকে দেখতে আসবে, তোকে যখন বলবে কিছু জানো তো কি বলবি, দুটা সূরা গালা শিখ। ওই বিয়ে করার জন্য 2-3টা সূরা হাত পাকে গুঁড়া করে শিখবে, তাছাড়া শিখবে না। এ মায়েরা, খালারা, আল্লাহর নবীর জামানাতে মহিলারা কত কোরআন মাজিদ মুখস্থ করেছিলেন, একটা হাদিস আর শুনলেন। আজকে আমাদের ভাই ভাই স্ত্রী স্বামীতে গ্রামে গ্রামে লড়াই ঝগড়া যখন হয়, ফয়সালা করার জন্য আমরা থানা যাই কেস করার জন্য, নাকি যাই কি যাই না? কোর্টে যাই, বিভিন্ন জায়গাতে আমরা যাই। আল্লাহর নবীর জামানাতে ওইটাই ছিল থানা, ওইটাই আদালত, ওইটাই সবকিছু। আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা, তার স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী স্বামীর ব্যাপারে কেস করতে চলে গেলেন নবীর দরবারে, শিকায়েত নিয়ে চলে গেলেন। আমার স্বামী আমাকে খেতে দেয় না, এরকম নয়। আমার স্বামী আমাকে কাপড় দেয় না, এই ব্যাপারে নয়। আল্লাহুস সামাদ। মায়েরা, খালারা, ভালো করে হাদিসটা শুনেন। সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী চলে গেলেন নবীর দরবারে কেস করার জন্য। যেই টাইমে যে সময়তে নবীর দরবারে গেলেন, ওই টাইমে তার স্বামীটাও কিন্তু নবীর পাঞ্জরে বসে আছে, তার স্বামীও নবীর পাঞ্জরে বসে আছেন। আপনারা বলেন, মানুষ লড়াই ঝগড়া করার পর দুই পার্টির লোক একই সাথে থানা কেস করতে যাবে না আলাদা আলাদা টাইমে যাবে? বলেন, আলাদা আলাদা সময়তে যাবে। কিন্তু এই মহিলা সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী, যার ব্যাপারে কেস লোকবেন, সেই তো নবীর পাঞ্জরে বসে আছেন। এবার বলছেন, আল্লাহ কি করব? আমি নবীর দরবারে এসেছি যে আমি আমার স্বামীর শিকায়েত করব, কেস লেখাবো, আর আমার স্বামী নবীর পাঞ্জরে বসে আছেন, কি করব? বলছেন, না, এসেছি যখন কেস করতে তো কেস করে যাব, শিকায়েত করে যাব। কি শিকায়েত? ওরে সুবহানাল্লাহ। সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী বললেন, আল্লাহর নবী গো, আপনার পাঞ্জরে আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল বসে আছেন গো নবীজি, তার ব্যাপারে 3খানা আমি শিকায়েত নিয়ে এসেছি, তার ব্যাপারে 3খানা কেস করতে এসেছি। ডাইরেক্ট এরকম ভাবে ইশারা করে বললেন, নবী গো, আমার স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, তার ব্যাপারে 3খানা আমি কেস নিয়ে এসেছি গো নবীজি। 1 নম্বর শিকায়েত হলো, 1 নম্বর কেস হলো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আমাকে ফাইট মারে, কিল মারে, আমাকে গুতা মারে, হুড়া মারে, আর বলে, বিবি রে তুই নামাজ ছেড়ে দে, বিবি নামাজ পড়তে হবে না। নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আমি 1 দিন দেখলাম, 2 দিন দেখলাম, আমি সহ্য যখন করতে না পারলাম গো দয়ার নবী, আপনার দরবারে আমার স্বামীর শিকায়েত নিয়ে এসেছি। যে প্রথম কেস, প্রথম শিকায়েত হলো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। 2 নম্বর কেস হলো, আল্লাহর নবী গো, আমি যখন রোজা রাখি, আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয়, হয়তো আমার মুখে পানি দিয়ে দেয়, হয়তো আমার মুখে খাজর দিয়ে ভেঙে দেয়, কিংবা আমার মুখে রুটি দিয়ে দেয়, কিংবা নবী গো আমার হাতখানা ধরে টানতে টানতে বিছানার দিকে নিয়ে চলে যায়, তারপর আমার সাথে সহবাস করে, এই কাজ করে আমার রোজাটাকে ভেঙে দেয়। 3 নম্বরে বলছে, নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়ে
দিন যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, যখন সূর্য উঠে যায় তখন ফজরের নামাজ পড়েন। তাহলে তিনখানা কেস হয়ে গেল। এক নম্বর কেস হলো নবীজি আমি নামাজ পড়লে আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে। দুই নম্বর আমি রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়। তিন নম্বরে নবী গো যখন সূর্য ওঠে, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়ে। আল্লাহুস সামাদ। কথাগুলো শোনা পর আল্লাহ রাসূল বলছেন সাফওয়ানকে, জাহান রে বাবা, তোমার স্ত্রী তোমার ব্যাপারে তিনখানা কেস করেছে, তুমি নাকি তাকে নামাজের হালাতে মারো। নামাজটা তো একটা আল্লাহর ইবাদত, নামাজের হালাতে তুমি কি কারণে মারো বাবা? নামাজে তো মারতে হয় না, নামাজে মারতে গেলে তার খুশু ভেঙে যাবে, কেন মারো? সুবহানাল্লাহ। এই বর্তমান যুগের যদি আমরা পুরুষ জাতি হতাম তো কি বলতাম? চোখ দুটাকে গরম করে লাল করে বলতাম, হলের বেটি হলে তোকে খাইতে দিয়েছি, পিঁধে দিয়েছি, কাপড় দিচ্ছি, সবকিছু দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে কেস করতে এসেছিস, বাড়তে চল তোকে দেখাচ্ছি আমি। এই মতে কথা বলতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, সেই ছিলেন আল্লাহর নবীর সাহাবী, যার সিনাতে কোরআন, যার সিনাতে আল্লাহর ডর, আল্লাহর ভয়। সে সাহাবী মনে মনে বলছেন, আল্লাহ জি আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই, না নবীজি আমি তাকে মারি না, না নবীজি তার রোজা ভাঙি না, না নবীজি সূর্য ওঠার আগে আমি নামাজ পড়ি, আমি পার করে যাব। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, যেদিন কিয়ামত কায়েম হবে, সেই কিয়ামতের দিন আমি মানুষের মুখে লাগাম দিয়ে দেব, টুনি লাগিয়ে দেব, মোহর লাগিয়ে দেব। মানুষের মুখে কথা বলতে পারবে না। হাতকে বলবো, হাত রে তুই বল দুনিয়াতে কি করেছিলি। হাত কথা বলতে থাকবে, বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষ্য দিয়ে দিবে, আল্লাহ হাত যা বলছে ঠিকই বলছে, আল্লাহ হাত যা বলছে ঠিকই বলছে, আল্লাহ হাত যা বলছে ঠিকই বলছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার ব্যাপারে আমার স্ত্রী যা কিছু বলেছেন গো নবীজি, একটাও মিথ্যা নয়, একটাও মিথ্যা নয়, সবগুলা সত্যি বলেছে, সবগুলা সত্যি কথা। আমি নামাজের হালাতে আমি বিবিকে মারি, তার রোজাকে আমি ভেঙে দিই, এবং সূর্য ওঠার পর আমি ফজরের নামাজ আদায় করি। এইবারে রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, কি কারণে তোমার বিবিকে নামাজের হালাতে মারো বাবারে? নামাজে তোমার স্ত্রীকে মারতে হয় না, নামাজের হালাতে তোমার স্ত্রীকে কেন মারো? এবার সে সাহাবী বললেন, আল্লাহর নবী গো, আমি কেন নামাজের হালাতে আমার স্ত্রীকে মারি? তাহলে শুনেন, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই গো নবীজি। এবার সারাদিন কাম কাজ করার পর বাড়িতে আসি, এবারে আমি নামাজ পড়ার পর, এশারের নামাজ পড়ার পর আমি বিছানার দিকে চলে যাই, বিছানায় আমি শুয়ে থাকি। এবার আমি অপেক্ষা করি, মনে হয় আমার স্ত্রী আমার বিছানায় আসবে। এই যে আমার বিছানায় আসবে, আমি দেখলাম 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, একদিন কেটে গেল। আমি বিবিকে বুঝাতাম, বিবি রে, তুমি আমার বিছানায় তুমি তাড়াতাড়ি করে এসো, তুমি নামাজ শেষ করে আমার বিছানায় তাড়াতাড়ি করে এসো, আমার মাথাতে ব্যথা করছে, আমার মাথাতে তুমি তেল দিয়ে দাও, আমার মাথাটা একটু দেবে দাও। গা হাতে ব্যথা করছে বিবি রে, গা হাতে তুমি একটু তেল দিয়ে দাও, গা হাত দাবিয়ে দাও। কিন্তু আমার কথা আমার বিবি শোনে না। আল্লাহ নবী গো, আপনি জানেন, এই যে আমার বিবি নামাজ পড়তে শুরু করবে, কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা গো নবীজি এক এক রেখাতে 2-2টা করে সূরা তেলাওয়াত করবেন। তাহলে বোঝা গেল ভাই, কোরআনের সূরা বাকারা, সূরাতুল বাকারা বড় সূরা, আলে ইমরান বড় সূরা, সূরাতুন নিসা বড় সূরা, সূরাতুল মায়েদা বড় সূরা। বলছেন আল্লাহর নবী গো, কোরআনের মধ্যে যেগুলো বড় বড় সূরা এক এক রেখাতে তেলাওয়াত করেন, মানে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রেখাতে তেলাওয়াত করেন। এবার আপনি বলেন 4
রাকাত নামাজ পড়তে কত সময় লাগতে পারে? হয়তো কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন রাত 3টা হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আযান দিয়ে দেয়। আল্লাহ রাসূল গো, আমার বিবিকে আমি একদিন বুঝালাম, দুদিন বুঝালাম, 3 দিন বুঝালাম, বিবি রে তুমি এত লম্বা করে নামাজ পড়ছো, আমাকে বিছানায় ঘুম আসে না, আমি একাই বিছানায় থাকছি, আমাকে ভালো লাগে না, তাড়াতাড়ি করে তুমি আমার বিছানায় এসো। আল্লাহ নবী গো, আমার বিবি আমার কথা মানে না, শোনে না। আমি 1 দিন 2 দিন 3 দিন দেখলাম, আর যখন আমার বিবি আমার বিছানাতে আসে না, আমার কথা যখন মানে না, আমি তখন থামতে না পেরে বিছান থেকে উঠে আমি তাকে নামাজের হালাতে মারি। হয়তো সে রুকুর অবস্থাতে থাকে, কিংবা তাশাহুদে বসে থাকে, কিংবা সাজদার হালাতে থাকে, নামাজের হালাতে আমি তাকে মারি আর বলি, বিবি রে নামাজ ছেড়ে দে, আয় আয় তুই আমার বিছানায় তাড়াতাড়ি করে আয়। এই জন্য আমি তাকে মারি, আমার কথা মানে না, শুনে না বলে আমি তাকে মারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দিয়ে দিলেন, এলান করে দিলেন, ও মহিলার দলেরা তোমরা শুনে নাও, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে তোমাকে লম্বা লম্বা করে তেলাওয়াত করতে হবে না, তোমাকে বড় বড় সূরা পড়তে হবে না, ছোট 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 সূরা পড়ে তোমাদেরকে নামাজ পড়তে হবে। সূরাতুন নাবা পড়ো, সূরা জিলজাল পড়ো, তুমি সূরা আবাস পড়ো, এই ধরনের ছোট ছোট সূরা পড়ে তোমাকে নামাজ পড়তে হবে। আর নামাজ পড়ার পর যেমনই তোমার স্বামী তোমাকে বিছানার দিকে ইশারা করবে, তাড়াতাড়ি করে তোমার স্বামীর বিছানায় তুমি চলে যাও। শুধু তাও নয় মায়েরা, খালারা, আল্লাহর নবী আরো এলান করে দিয়েছেন, মহিলার দলেরা রে, তোমার স্বামী যখন হাট থেকে আসবে, তোমার স্বামী যখন স্কুল মাদ্রাসা থেকে বাড়িতে ঢুকবে, তোমার স্বামী যখন বিদেশ থেকে আসবে, তোমার স্বামী মাঠ ঘাট থেকে যখন বাড়িতে ঢুকবে, আর ঢোকার পর রাসূল বলেছেন, তোমার স্বামী যদি তোমাকে বলে, হালিমার মা 1 গ্লাস পানি দাও, হালিমার মা তুমি আমাকে 1 গ্লাস পানি দাও, হালিমার মা পাংখাটা চালিয়ে দাও, ও জায়েদার মা তুমি একটু বিছানার দিকে এসো, ঘরের দিকে তুমি এসো। আল্লাহ রাসূল বলছেন, মহিলা যদি তুমি রুটি পাকাও, যদি তুমি রুটি বানাও, খোলাতে তোমার রুটি আছে, খোলাতে তোমার রুটি আছে, তাওয়াতে তোমার রুটি আছে, রুটি হয়ে গেছে, হাতও বাড়িয়ে দিয়েছো তাকে ওঠার জন্য। আল্লাহ রাসূল বলছেন, মহিলা ওই টাইমে ওই সময়তে তোমার স্বামী যদি তোমাকে ঘরের দিকে তাকে বলে যে আমার পাঞ্জরে তুমি এসো, তুমি এ কথা বলতে পাবে না, স্বামী গো 1 মিনিট আপনি দাঁড়ান, 2 মিনিট আপনি দাঁড়ান, এই যে রুটি হয়ে গেছে, রুটিটা আমি উঠিয়ে নি, না হলে জ্বলে যাবে, না হলে রুটিটা পুড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তাড়াতাড়ি করে ছেড়ে তোমার স্বামীর কথা তুমি শোনো। কিন্তু সুবহানাল্লাহ, আজকের অবস্থা যে মা খালারা এত গরম হয়ে থাকে, স্বামী যেমনই বাড়িতে ঢুকে, কত মা খালা যারা আল্লাহ ওয়ালি দিনদার আছেন, তাড়াতাড়ি করে স্বামীর কথা শুনবে। আর এমনও মা খালা যদি বলে যে 1 গ্লাস পানি দেওয়ার কোনো কাজ যদি বাড়িতে করে, তোমার চোখ নেই নাকি, তুমি পানিটা একটু নিয়ে খাইতে পারবে না? একটা কাজ করেছে তো কত লাটের বেটা লাট হয়ে গেছে, তুমি বাড়িতে তুমি এসেছো, একটা কাজ করে খুব বড় মানুষ হয়ে গেছো নাকি? সারা দিন আমি কাম কাজ করি, আমার কি কোনো জীবন নেই? এই দেখেন, এরকম ভাবে এমন কথা ঘোঁচা মেরে বলবে যে সুবহানাল্লাহ, সারা দিনের না খাওয়া মানুষ একটা কথা শুনে তার ভোগ মেরে যাবে, ভোগ দূরে হয়ে যাবে এবং পিপাসাও শেষ হয়ে যাবে। এরকম মহিলা আছে না নেই? আপনাদের এলাকাতে মায়েরা খালারা ঈদগাহে ঈদের নামাজ পড়েন না মসজিদে মসজিদে? দুরকমই চলছে আলহামদুলিল্লাহ। একটা তো কমসে কম সুন্নাত জারি আছে যে ঈদগাহের ময়দানে পড়েন। আমার এখানে বড় বড় শাইখুল হাদিসেরা বসে আছেন যে ঈদগাহে পড়ার এরকম হাদিসে প্রমাণ নাই, যেখানে মসজিদে ঈদগাহে পড়িতে হবে মহিলাদেরকে নামাজটা, মহিলারা পিছন দিকে থাকবেন, পুরুষের কাতার আগা দিকে। আল্লাহর নবীর জামানাতে ঈদ কিংবা বকরা ঈদ নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল ঈদগাহের মাঠে গেছেন, পিছন দিকে মহিলা, আগা দিকে পুরুষের কাতার। নামাজ শেষ হয়ে গেল, নামাজের পরে খুতবা হয় না হয় না? ঈদ বকরা ঈদের নামাজে খুতবা হয় না হয় না? হয়। আচ্ছা বলেন তো, ঈদের নামাজ 4 রাকাত না 6 রাকাত? জি 2 রাকাত, মাশাআল্লাহ। তো ঈদের নামাজ পড়ার পর রাসূল খুতবা শুরু করলেন। আল্লাহ নবীর জামানাতে মাইক ছিল না, আজকে মাইকে কথা বলছি অনেক দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে না? নবীর জামানাতে মাইক ছিল না,
নবী খুতবা শুরু করলেন, জানতে পারলেন আহারে ওই পেছন দিকে যে মহিলাদের দল আছে ওদের কাছে আমার আওয়াজ পৌঁছে না। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো আমার সাথে চলো, ওই মহিলা পিন্ডালে যেতে হবে, মহিলাদের কাতারে যেতে হবে। কাতার চিরে 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 মহিলাদের কাছে চলে গেলেন। যাওয়ার পর স্পেশাল ঈদগাহের ময়দানে, ঈদগাহের মাঠে নবী ওয়াজ শুরু করে দিলেন। কি ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। দয়ার নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মা'শারান নিসা, ও মহিলার দলেরা, তোমরা দান করো, সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজের রাত্রে জান্নাত দেখার আদেশ করলেন। জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, নবী গো, আমি মানুষের জন্য, পাপী গুনাহগারের জন্য জাহান্নাম তৈরি করেছি, যাও যাও একটু আমার জাহান্নাম দেখে এসো। এবার দয়ার নবী জাহান্নাম দেখতে গেলেন। নবীজি বললেন, সুবহানাল্লাহ। আমি জাহান্নামে যখন নজর করলাম, ওরে আল্লাহ, ওই জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী, জাহান্নামের আগুনে পুড়ছে আর কাঁদছে। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ রাসূল বললেন, মহিলা তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। আল্লাহ রাব্বুল আমিন এই দানের কারণে, সাদকার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। যখন কথাটা বলা, মহিলাদের মধ্যে একজন মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, মহিলা তোমরা দান করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। আল্লাহ রাসূল গো, নারীরা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, তাদের কোন গুনার কারণে আল্লাহ জাহান্নামে করেন, তাদের কোন গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন, মহিলার দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায় যে ভুলের কারণে জাহান্নামের আগুনে দেখলেন। নবীজি সেই গুনাহগুলো একটু দয়া করে বলে দেন। আল্লাহ রাসূল বলেন, মহিলা মাত্র দুটা গুনার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, মাত্র দুটা, তোমরা বেশি বেশি করে ভুল করো, মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ হয়ে যায়, যার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর গুনাহ হলো তুকসুরুনাল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লানতান করে। আর দুই নম্বর গুনাহ হলো ওয়া তাকফুরনালাশি, নিজের স্বামীর মালের তারা নাশুকরি করে। লানতান কি জিনিস? ভাইয়েরাও করে, কিন্তু এখানে হাদিসে মা খালাদের ব্যাপারে বলা হয়েছে। আজকে ধরেন জালসা, সালানা জালসা, বৃষ্টি হচ্ছে, কত মা খালা বলছেন যে আল্লাহ লিপাটি লাগা ম্যাগ, আইজি ম্যাগ খানটা হইতে পেলে, এতদিন হলো না, আজ এত নেকির কাজে জালসাটা হয়েছে তো ম্যাগ দিয়ে দিলে আল্লাহ। বলে কি বলে না? সুবহানাল্লাহ। রে আমার মায়েরা খালারা, এটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, লা তাসুবুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না, জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা দাহারুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, মেঘকে যদি গালি দাও আমাকে গালি দাও হলো, রোদকে গালি দিলে আমাকে গালি দাও হলো, ঠান্ডাকে গালি দিলে আমাকে গালি দাও হলো, গরমকে গালি দিলে আমাকে দাও হলো। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমার বিনা আদেশে, বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না, তাই তোমরা যদি জামানাকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। দুই নম্বরে রাসূল বললেন, মহিলা তোমরা নিজের স্বামীর মালের নাশুকরি করো। নাশুকরি কিভাবে? ধরেন আমার কোন ভাই চলিচ্ছেন ওই কি বালিয়াপাড়া চকের নাম মার্কেট, এটা নাকি বালিয়াপাড়া চক চলে গেল, বাড়িতে বের হয়েছেন, স্ত্রী বলছেন, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাপ, কি হয়েছে? আমার কাপড় শাড়িটা ছিঁড়ে গেছে জি, একটা শাড়ি গেলা তুমি নিয়ে আসিও। এবার সন্ধ্যাবেলাতে বাড়ি চলে এসেছেন, ঝোলা ব্যাগ চেক করে দেখছে শাড়ি তো আনেনি। তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ তোমাকে যে শাড়ি আনতে বলেছিলাম শাড়ি আনোনি? তার স্বামী যদি বলে যে আব্দুল্লাহর মা, টাকা শেষ হয়ে গেছিল, টাকা ছিল না পকেটে বলে আনতে পারেনি, অন্য দিন নিয়ে দেবো। হয়ে গেল 5 দিন পর্যন্ত কথা বলবে না। আর বলবে কি জানেন? হিংসা, এই খাসটা পড়া বক্ষের বাড়তেছে, জীবনে কোনোদিন সুখ শান্তি পেলাম না। সুবহানাল্লাহ, এরকম কথা বলে। এবারে নবীর কথা শুনে নবী বললেন, মহিলা দান করো। আল্লাহুস সামাদ। মানুষ জালসা শুনতে যায় তো টাকা নিয়ে যায়,
এবার ঈদগাহে নামাজ পড়তে যে কি কয়টা টাকা নিয়ে যায়? রাসূল বললেন দান করো। হযরত বেলাল বললেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার মহিলারা দান করতে শুরু করলেন। কি দান করলেন? কে গলা থেকে হার খুলে দিয়ে দিলেন, কে নাক থেকে নাকফুনি দিয়ে দিলেন, কে হাত থেকে আংটি দিয়ে দিলেন, কে হাতের বালা খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিলেন। যার কাজে যা গয়না কাটে চলো সুবহানাল্লাহ খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। মাশাআল্লাহ। ভাই 1 ঘন্টার সময় চেয়েছিলাম, মোটামুটি সোয়া ঘন্টা হয়ে গেল। তবে শেষের বেলাতে আপনাদেরকে যত ধন্যবাদ জানাই আমি শেষ করতে পারি না। এতক্ষণ সময় দিলেন, শেষের বেলাতে বাস 2-4টা মিনিট দেখি সব দান তো আশা করছি আপনারা দিয়ে দিয়েছেন। আমার হাতে কোন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা এরকম আছেন 5,000 টাকা দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা এমন আছেন কোরআনের জন্য 5টা লোক 500 করে দিতে পারবেন? এবং মায়েরা খালারাকে বলবো, দেখি আজকে কোন আমার মা খালা দাদি নানি আছেন, সোনার হোক চাঁদির হোক একটা হার কিংবা একটা আংটি কিংবা কানের নাকের কিংবা পায়ের পায়েল দান করতে পারবেন? কোন আল্লাহর বান্দি এমন আছেন কোন মা খালা বহিন একটা ছাগল বকরি গালা মাদ্রাসার জন্য দান করতে পারবেন? এই বছরে কত জালসাতে আল্লাহ সমাদ গহিনা পাওয়া গেল, কাঁসার বাঁধনা পাওয়া গেছে, কাঁসার থালি পাওয়া গেছে, কাঁসার গিলাস পাওয়া গেছে, কত জালসাতে পাওয়া গেছে। ওই মা খালাকে বলবো বাড়িতে কুঠিতে বাক্সতে ওই কাঁসার বর্তন নতুন হোক কিংবা পুরাতন বাড়িতে না রেখে আল্লাহর রাস্তে কোরআনের জন্য মাদ্রাসার জন্য এই মাদ্রাসাতে আপনারা হাজিরি করে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক শেষের বেলাতে, এবং যার পকেটে যেটা টাকা আছে শেষের বেলাতে 10, 20, 50, 100, 200, 500 আপনারা শেষের বেলাতে একটু দিয়ে যান। আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব, আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। হে আল্লাহ, যত লোক দান করেছেন করছেন করবেন, আল্লাহ সকলের জীবনের গুনাহগাতাকে আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ যারা বিজনেস করছে তারাকে দান করো। আল্লাহ যারা মজদুর তাদের মজদুরিতে বরকত দাও। আল্লাহ যারা চাষি খেতিতে পারি আল্লাহ তুমি বরকত দাও। আসেন তো দেখি শেষের বেলাতে 100, 200, 500, 1000 কিংবা আপনাদের এলাকাতে দেখছি সরিষে আল্লাহর রহমতে অনেক লাগা আছে। 10টা লোক আইছেন 10 কেজি 50 কেজি আদমন 25 কেজি করে সরিষা গালা লিখে দেন, আপনারা পেঁয়াজ লিখে দেন, রসুন লিখে দেন। আপনাদের এলাকাতে দেখলাম সরিষার খেতে আলহামদুলিল্লাহ। দেখেন টাকা না থাকলে সরিষা গালা দিয়ে দেন, 5 জন 10 জনে হবে তখন দিয়ে দিবেন। আসেন তো দেখি কোন আমার মা খালা বোন এমন আছেন একটা গহনা গালা দান করতে পারবেন আল্লাহর রাস্তে? একটু আসেন তো দোয়া করে, বাস 2-4 মিনিট সময় নেব, আমি আর বেশি সময় নেব না আপনাদের কাছে। আসেন তো দেখি 2-4 মিনিটের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন, উঠেন একটু তাড়াতাড়ি করে সরিষা গালা লিখে দেন। ভাই হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর। মাশাআল্লাহ, একটা ছেলে 500 টাকা দান করলেন, নারে তাকবীর। এই দেখেন 5টা কলমের মধ্যে